সন্তান। হ্যাঁ আব্বাস সিদ্দিকী খারাপ, কোনটা খারাপ? তুমি যদি ফুরফুরার হও, তুমি যদি দাদা হুজুরকে মান্যওয়ালা হও, কোনদিনের জন্য তুমি আব্বাস সিদ্দিকীকে গিয়ে বলেছো যে এইটা আপনি করছেন এটা ভুল, কোরআন হাদিসের বেখিলাফ? কোনদিন বলেছো? না, বলিনি। রেখে গেছেন দুটো জিনিস, একটা কোরআন আর একটা সুন্নাহ। আর এক হাদিস আছে কোরআন ও আহলে বায়াত। কথা বুঝে আসছে? এই মোট দুটো তিনটেকে নিয়ে, দুটো হাদিসকে এক জায়গায় নিয়ে চারটে জিনিস হচ্ছে, অর্থাৎ কোরআন সুন্নাহ নেবেন আহলে বায়াতদের থেকে। কথা বুঝে আসছে? নবীর বংশধর, নবীর খানদান, তাদের থেকে নেবেন। এবং কোরআন সুন্নাহ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কেউ যদি মনে করে কোরআনে ব্যবসা, হাদিসে ব্যবসার কথা নেই, সেই ইসলাম বিরোধী কথা বললো, সে বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি মনে করে বিবাহ শাদীর ব্যাপারটা পারিবারিক জীবনের ব্যাপার, এটা কোরআন হাদিসে নয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি মনে করে চাষবাসের ব্যাপার, এটা কোরআন হাদিসে নয়, সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক কেউ যদি মনে করে রাজনীতির বিষয়টাও ইসলাম কোরআন হাদিসে নয়, সেও ইসলামকে ছোট করলো, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনি আমেরিকায় থাকেন, লন্ডনে থাকেন, ফ্রান্সে থাকেন, মক্কায় থাকেন, মদিনায় থাকেন, আর ভারতবর্ষেই থাকেন, আপনি আপনার রাসূল ছাড়া অন্য কোনো কাউকে ফলো করতে পারেন না। নবীর পক্ষে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমে হাক্কানীদেরকে ফলো করুন, কোরআনের নেতৃত্ব মানুন। তারা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দিচ্ছে সেভাবে চলুন। মেঘলা হয়েছে তো কি হয়েছে, মনে রাখবেন ৩ সালে সাহাবেও মেঘলা হয়েছিল, পানি হবার। হুজুর পীর কেবলার কাছে দাদা হুজুরের খলিফা গেলেন, হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুর বললেন, এ বাপ আমি তো দোয়া করব। তুমি একদিন ধরে কি করেছো বাপের কাছে এসে? তুমি বলো আমি তো দোয়া করব। শোনেন, ভালো সোহবতে থাকলে কি হয়, সেই খলিফাটা শুধু আসমানের দিকে তিনি বললেন, আল্লাহ ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসবে, এই জায়গাটা বাদ দিয়ে যেন পানি হয়। চতুর্দিকে পানি হচ্ছে, ফুরফুরা শরীফের জমিনে পানি আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা সেই দরবারের সন্তান। হ্যাঁ আব্বাস সিদ্দিকী খারাপ, কোনটা খারাপ? তুমি যদি ফুরফুরার হও, তুমি যদি দাদা হুজুরকে মান্যওয়ালা হও, কোনদিনের জন্য তুমি আব্বাস সিদ্দিকীকে গিয়ে বলেছো যে এইটা আপনি করছেন এটা ভুল, কোরআন হাদিসের বেখিলাফ? কোনদিন বলেছো? না, বলিনি। তাহলে তোমাকে এই রাইটটা কে দিল যে তুমি তার সমালোচনা চায়ের দোকানে, তার সমালোচনা বাজারে, তার সমালোচনা মাইক ধরে তুমি করছো? কেন? কি জন্যে? বলছে না, দুনিয়ার প্রভুকে খুশি করতে হবে, তাই তোমায় গাল দিচ্ছি। ও যদি দুনিয়ার প্রভুকে খুশি করার জন্য গাল দিতে পারে, এই নবীর গোলামেরা, তোমরা আমার রাসূলুল্লাহ দিনকে যারা মিটাচ্ছে তাদের থেকে দূরে সরে গিয়ে নবী বংশের বাচ্চাকে সাথে করে নিয়ে নবীর দিনকেও যেমন বাঁচাবো, গরিবদের অধিকার দেবো, এর জন্য কি আমরা সংগ্রাম করতে পারবো না? পারবো না। যে যার ধর্মের দোকানকে ঠিকাবার জন্য ব্যবস্থা করছে, যে যার ধর্মের দোকান বাঁচাবার জন্য ব্যবস্থা করছে, যে যার ধর্মীয় ধারাবাহিককে জিন্দা করার জন্য জনগণের টাকা, তার পার্সোনাল ধর্মেরকে জিন্দা করার জন্য কোটি কোটি টাকা ব্যবহার করছে, সেখানে ধর্মের সুশ্রী পাইনি। আর আমি বলছি আমার মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, আমার মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো অন্যায়। আমার বোরখাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা অন্যায়। আমার মুসলিম কওমকে বেকার গরিব ইচ্ছা করে বানানো হচ্ছে, যাতে করে একটু ভিক্ষা পেলেই যেন তোষণ শুরু করে দেয়, এটা অন্যায়। তখন বলছে আব্বাস সিদ্দিকী ধর্মের সুশ্রী দিচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? যে যা ধর্মের দোকানকে সুন্দর করে গুজাবার জন্য অপরের লোকের টাকাও দরকার নিয়ে চলে আসছে, নিয়ে এসে তার ধর্মের দোকানকে গুছাচ্ছে। আমি তার চেষ্টাকে খারাপ বলছি, সে তার ভালোবাসাকে করবে না। কিন্তু আমি যখন একবার বলি যে আমার মসজিদে তালা কেন, আমার মাদ্রাসা বোলডুজার কেন, আমার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ কেন, তখনই বলছে আব্বাস সিদ্দিকী তুমি জলসার মজলিসে ধর্মের সুশ্রী দিয়ে এসব কথা বলছো। আরে আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলছি? আপনারা বলুন ভুল বলছি। যদি ভুল না বলি, আপনারা তারা আমার পাশে ছিলেন, আগামী তো থাকবেন, একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত তুলে রাখেন। হাত তো আমি কাউকে জোর করলাম? কাউকে জোর করেছি? কাউকে ডিস্টার্ব করছি? কাউকে বলেছি হাত না তুললে হাত কেটে নেবো? এই কাউকে বলেছি? কিন্তু এই হাত গুণ আগামী দিন বিক্রি হবে না তো? এই আগামী দিন ধোকা দেবে না তো? এই আগামী দিন প্রতারণা করবে না তো? এই আগামী দিন ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো? আগামী দিন কোরআনের বিরোধীকারীর সঙ্গে হাত মিলাবে না তো? আগামী দিন জলসা করতে পারমিশন যারা দিচ্ছে না, ডিস্টার্ব করছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো? মা বুঝেন, বাপ বোঝেন, সারা বিশ্ব জুড়ে চক্রান্ত চলছে। ইসলাম
ও ইসলামের অনুসারীদের ঘরে মিটিয়ে দিবা। এই মিটাতে গিয়ে প্রথমে দিচ্ছে কি? টাকা। শুনছেন? টাকা লে ধর্মের ময়া ছেড়ে চলে আয়। টাকায় আসছে না, পদ নিবি? হ্যাঁ, পদ লে ধর্মের ময়া ছেড়ে দিয়ে চলে আয়। তাও আসছে না, মাফ করবেন সত্য কথা, নারী দেওয়া হচ্ছে। নারীলে প্লান আপনি নারী তার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। সে তাকে ডিস্টার্ব করে 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 আস্তে আস্তে সব শরীর জেসম দেবী ইচ্ছে, কিন্তু বলছি ইসলামের ময়া ছেড়ে দে, আমরা ইসলামকে মারবো। তুই যেন পদে বসে ইসলামের দরদ দেখাবি নি, তাহলে পদ দেবো না। শুনছেন না? আমরা ইসলামকে টুকরো করবো, তুই যেন আমাদের দিয়ে টাকা নেবার ইসলামের পিছনে লাগাবি নি, তাহলে কিন্তু অসুবিধা আছে। বন্ডে সই করিয়ে শুধু খোলসটা রয়েছে মুসলমান, ভেতরে সব ইসলামের বিরোধী হয়ে গেছে। তারা এখন সমালোচনা করছে কাদের? নবী বংশের সন্তানদের। তারা সমালোচনা করছে কাদের? প্রবীণ বিজ্ঞ আলেমদের। অবশ্যই তারা পারতো না, যারা পারতো না যদি একদল বক্তা মলি সাহেব তাদের কাছে বিক্রি যদি না হতো। এতে আমাদের দুঃখ লিবার তো কিছু নেই। আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধার করেছিল, জানেন তো আপনারা? এত বড় যোদ্ধা ছিলেন। সালাউদ্দিন আইবির বিরুদ্ধে গোপন রাত্রিতে সমুদ্রতে জাহাজ ভর্তি করে হাজারো লাখো সৈন্য পাঠানো হচ্ছে। ক্ষমতা ছিল না। সালাউদ্দিন আইবির রাজত্বের ভেতরে একদল গাদ্দারকে বিদেশি অর্থ দিয়ে খরিদ করা হয়েছিল। তারা সহযোগিতা করেছিল যে আমাদের রাত্রিরে তোমাদের বাড়িতে আশ্রয় দেবো। তাই চতুর্দিকে যখন আসছে, সালাউদ্দিন আইবির কাছে একটা গোপন রিপোর্ট আইবি দপ্তর থেকে চলে এলো, সিবিআই থেকে গোপন দপ্তরে খবর চলে এলো, হুজুর আপনাকে এবং এই রাজত্বকে ধ্বংস করার জন্য লাখো হাজারো সৈন্য সাগর থেকে চতুর্দিক দিয়ে আসছে। হুজুর তখন নামাজের মুসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ, মসজিদে আকসাকে বাঁচাবার চেষ্টায় সালাউদ্দিন লড়ছে। মসজিদের পক্ষে কথা বলার জন্য সালাউদ্দিনকে দুশ্মনেরা মারতে চাইছে। মসজিদের ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছি বলেই তো সালাউদ্দিনের দুশ্মন তৈরি হয়েছে। ওগো আমার আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমাকে সাহায্য করো। হুজুর আমার পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে মন খারাপ করে বসে আছে। এমন সময় এক দরবেশ এসে সালাম দিল, হুজুর আপনার মন খারাপ কেন? বলছে, আপনি কি জানেন না আমার রাজ্যে বহুত সৈন্য ঢুকে গেছে। এই রাজ্যের একদল গাদ্দার আছে, তারা লুকিয়ে আশ্রয় দিয়েছে। কার বাড়ি কখন খুঁজবো কি করে? তখন ওই দরবেশ বলছে, হুজুর আপনার রাত্রির নামাজের পানি, চোখের পানিটা, নামাজের মুসাল্লার চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে ডাঙায় আর আসতে হয়নি, তাদেরকে ডাঙায় আসতে হয়নি। আল্লাহ সাগরে তুফান দিয়ে তাদেরকে গর্ক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সাহায্য আসবেই, সাহায্য আসবেই, দেরি হলো আসবেই, দেরি হলো আসবেই। কেন হক কখনো মিটতে পারে না, পারে না, পারে না। আর হকে সংখ্যা বেশি লাগে না, হকের জন্য ঈমান লাগে, সততা লাগে, মন মানসিকতা সত্য লাগা দরকার। তাই তোমরা আমার কওমের ভাই, তোমরা আমার দাদা পীরের সিলসিলায় মুরিদের ঘরের সন্তান। তাই তোমাদের উদ্দেশ্য করে এতটুকু কথা বলে গেলাম, কারণ নামাজের ব্যাপার আছে। 3:45 পর্যন্ত হওয়ার কথা এরা বলছিল, কিন্তু না, 4:30 পর্যন্ত হবে আমি বলেছি। নামাজ আমাদের কাছে বড় ইবাদত। জলসা মাহফিল হবে, আবার হবে,